কাল কেমন ফুটবল ম্যাচ দেখলি ক্যাবলা? ধুর, একদম জমেনি, কেউ গোলই করতে পারলো না, ম্যাচ ড্র। তারপর আমি আর হাবুল এদিক ওদিক একটু ঘুরলাম, তারপর বাড়ি চলে এলাম। কেন? বললাম আমার আর টেনিদার সাথে চিড়িয়াখানায় চল, তা না তোরা চলে গেলি কি ফুটবল ম্যাচ দেখতে। আচ্ছা টেনিদা, নতুন কি দেখলি? বলে দাও টেনিদা, আমরা নতুন কি দেখলাম? ওই যে কালো ভাল্লুকটার কথা বলো না। হ্যাঁ, ওটা তো তোর কাছে নতুন, কিন্তু আমার কাছে নয়। ওর নাকটা দেখেই আমি ওকে চিনতে পেরেছি। হ্যাঁ, মনে পড়েছে। আচ্ছা টেনিদা, ওর নাকের একদিক থেকে খানিকটা রোয়া উঠে গেছে, দেখেছিলে? হ্যাঁ দেখেছি, আর ওটা দেখেই তো আমি ওকে চিনে ফেলেছি। টেনিদা, আমি কেমন যেন গল্পের গন্ধ পাচ্ছি। আমিও পাইতাছি। হ্যাঁ, আমিও পাচ্ছি। তবে গরম গরম সিঙ্গাড়ার গন্ধ। সিঙ্গারা? হ্যাঁ, সে না হয় হবে। এই যে ক্যাবলাটা একটু পরেই নিয়ে আসবে, কিন্তু গল্পটা কি বলো না। আগে বলতো, ভাল্লুকটার নাকের ওই দশা হলো কি করে? হ্যাঁ, বোধহয় নিজেদের মধ্যে মারামারি করেছে, তাই ওই দিয়ে। তোর মুন্ডু ছাগল কোথাকার! তাইলে বোধ হয় ওই চিড়িয়াখানার লোকগুলান নাপিত দেখা কামাইয়া দিছে। মাইনসে যদি গোপ কামায়, তাহলে ভালুকের আর দোষ কি? ঠিক থাম থাম থাম, হাবলে থাম। এটাকে বলে আবার ঠিক ঠিক। বাজে ভ্যাজ ভ্যাজ করিস না তো তোরা। যদি এখন কুট্টি মামা থাকতেন না, তাহলে বুঝতিস সব জিনিস নিয়ে আর কি চলে না। জানিস আমার কুট্টি মামা এখন আস্ত একটা পাঁঠা খায়, 3 হাঁড়ি রসগোল্লা ফুঁকে দেয় 3 মিনিটে। তাতে আমাগো কি? আমরা তো আর তোমার কুট্টি মামারে কোনোদিন নিমন্ত্রণ করতে যাইতাছি না, প্রাণ গেলেও না। বাবারে, 3 হাঁড়ি রসগোল্লা 3 মিনিটে? কে নেমন্তন্ন করতে যাচ্ছে? তা করবি কেন? অমন একজন চাঁদরের লোকের পায়ের ধুলো পড়বে তোদের বাড়িতে, অমন কপাল করেছিস নাকি তোরা? দরকার নেই বাবা আমার অমন কপালের। পালাজারে ভুগিস আর শিঙি মাছের ঝোল খাস। কুট্টি মামার মর্ম তুই কি বুঝবি রে? জানিস কুট্টি মামার জন্যই ভাল্লুকটার ওই অবস্থা। তা তোমার কুট্টি মামার ওই সব বদ খেয়াল হইল কেন? কেন ভাল্লুকটার নাক খামোকা কামাইয়া দিতে গেল? তার চাইতে তো নিজের মুখ কামাইলেই ঢের বেশি কাজ দিত। চুপ কর বলছি হাবুল, আর বাজে বকলে একটা রদ্দা খাবি। ছেড়ে দাও টেনিদা, ওটা একটা চ্যাংড়া। চ্যাংড়া? চিংড়ি মাছের মতো ভেজে খেয়ে ফেলতে হয়। ঠিক আছে, এবার বলো তো, ওই ভালুকটার সাথে তোমার কুট্টি মামার আলাপ হলো কি করে? আরে সেটাই তো গল্প, দারুণ ইন্টারেস্টিং। একবার হলো কি জি, এই কেবলু কুমার, এমনি এসব গল্প তো শোনা যায় না বাপধন। কেবলু, যাও তোমার গরম গরম সিঙ্গারা খাওয়ানোর কথা, পা চালাইয়া যাও। আমারে স্যাংরা কওয়া। ঠিক আছে যাচ্ছি, তবে মনে রেখো তুমি কিন্তু বাদ। খাওয়া তো হলো, এবার বলো। তবে শোন, আমার মামার নাম জানিসই তো, গজ গোবিন্দ হালদার। চোখে যদিও দেখিসনি, তবে নাম শুনেই বুঝতে পারছিস কাইসা লোক একখানা। কিরে, খুব তাগড়া জোয়ান মনে হচ্ছে না? ইয়া ছাতি, ऐसा হাতের মাসাল। তাই তো মনে লাগে। আজকে না, তা মোটেই নয়। মামা একেবারে প্যাকাটির মতো রোগা, দেখলে মনে হবে হাওয়া দিলেই উল্টে পড়ে যাবে। তার উপরে প্রায় 6 হাত লম্বা, মাথায় কোকড়া কোকড়া চুল, দূর থেকে দেখলে মনে হয় বুঝি একটা তাল গাছ হেঁটে আসছে। আর রঙের কথা যদি বলিস, 3 বোচ আলকাতরা মাখলেও এমন খোলতাই হয় না। বাবা, হ্যাঁ, এই যে একেবারে রাজপুত্র গো টেনিদা। তবে কার মামা দেখতে হবে না তো। মামা সেবারে কি একটা কাজে শিলিগুড়ি গেছে, বিস্তর হাঁটাহাঁটি করতে হয়েছে। হাঁটাহাঁটি করে তো কুট্টি মামার খিদে পেয়ে গেছে। হ্যাঁ, হাঁটাহাঁটি করলে তো খিদে পাবেই। আমারও হাঁটাহাঁটি করলে খুব। না, ঠিক আছে, আমি আর কিচ্ছু বলছি না। ভালো দেখে একটা হোটেল খুঁজে কুট্টি মামা সেখানে ঢুকলো। ওখানে আবার অনেক সাহেব মেম সাহেব খেতে আসতো। তা খেতে বসেই কুট্টি মামা বেয়ারাকে ডাকলো। বেয়ারা, বেয়ারা, তুরন্ত आओ। জি সাহেব, বলুন কি খানা আনবো? এখানে সব কুছ পাওয়া যায়। শোনো, প্রথমে 4 থালা ভাত
আর 5 প্লেট ফাউল কারি নিয়ে এসো। ঠিক আছে সাব, কিন্তু আর লোকজন কোথায় গেল সাব? আর লোকজন আবার কারা? মানে যাদের জন্য সাব এতগুলো অর্ডার দিলেন। ওয়ে, আর কেউ আসেনি, এ সব অর্ডার আমার জন্য। হ্যাঁ, হ্যাঁ, এখন তাড়াতাড়ি যাও আর তাড়াতাড়ি এসো, আমার খিদে পেয়েছে। জি সাব, জি সাব। এ বেয়ারা, আর 2 প্লেট ভাত আর ফাউল কারি নিয়ে এসো। Oh my God! Help me! Help me! ইট ইজ নট মাই দোষ স্যার, আসলে আমি একটু বেশি ইট স্যার। হোয়াট? এই রে, আমার হাত ধরছে কেন? হাত খুলে নেবে নাকি? মিস্টার বাঙালি, তোমার নাম কি আছে? আজ্ঞে সাহেব, আমার নাম গজ গোবিন্দ হালদার আছে। কি গজ গোবিন্দে হালদার? বাহ, খাসা নাম আছে। তা ওয়েল মিস্টার গজা গোবিন্দে, তুমি নকরি করিবে? আপনি রসিকতা তো নেই করতা है সাহেব। রসিকতা means jokes. Oh no no, I am totally serious. কি হইল গজা গোবিন্দে? নকরি কি তোমার পছন্দ নাই? না, মানে আমি ভাবছিলাম आप लोग কি আমাকে क्यों পছন্দ করলেন? হ্যালো মিস্টার বাঙালি, আমরা আফ্রিকায় গিয়েছি, নিউ গিনিতে গিয়েছি, পাকুয়াতেও গিয়েছি, গরিলা, ওরাং, সিম্পাঞ্জি সবই দেখে আছি, কিন্তু তোমার মতো একটু চিজ কোথাও চোখে পড়ে নাই। তুমি যদি আমার চা বাগানের নকরি নাও, তাহলে এক্ষুনি তোমায় অনেক টাকা মাইনা দিব। সে তো বুঝলাম সাহেব, কিন্তু আমাকে কি করতে হবে? মানে হোয়াট ওয়ার্ক করতে হবে? সেরকম কিছুই নয়, খাটনিও নেই, শুধু বাগানের কুলিদের একটু দেখিবে, কাম না করিলে একটু বকুনি দিবে, আর মাঝে মধ্যে আমাদের একটু তোমার খাওয়া দেখাইবে। খাওয়া দেখাবো মানে? তোমার খাওয়া দেখিয়া মেম সাহেব বড় খুশি হইয়াছে, আমি বি খুশি, তাই তোমাকে নকরি দিতেছি। তা কোথায় যেতে হবে সাহেব? জঙ্গল ঝোড়া টি এস্টেট। এ বাবু, কি বলছিস রে? সাহেব আপনাকে তলব করেছেন। কেন রে, কখন? সাহেব একটা বড় শিকার করেছেন আজ, তাই রান্না হচ্ছে। মেম সাহেব আপনার খাওয়া দেখতে চান, তাই সাহেব আপনাকে লাঞ্চের সময় ডেকেছেন। Nice, Gaja, nice. Take one more bowl, please. ওয়েল গজা গোবিন্দে, তোমার খাওয়া দেখিয়া আমরা খুব আনন্দ পাইতেছি, তুমি খাইয়া যাও। নিশ্চয়ই সাহেব, आप लोग যখন এত করে বলতা है। যত খুশি তত খাও, কোনো মানা নাই। ওয়েল জেমস, তুমি গজা গোবিন্দকে কি বলিবে বলিতেছিলে? ইয়েস গাজা, তুমি আমার একটা কাজ করিয়া দিবে? নিশ্চয়, বলুন না কি কাজ? তুমি তো দার্জিলিংয়ে যাইবে, আমার কতগুলো জিনিস ওখান হইতে আনিয়া দিতে হইবে। নিশ্চয় নিশ্চয়। ওকে, টুমরো তুমি আমার কাছে আসিবে, আমি একটা লিস্ট তোমার কাছে দিয়া দিব। কোনো চিন্তা নেই সাহেব, ও আমি ঠিক শুনে শুনে এনে দেব। সকালে আপনার কাছে যাব আর বিকেলের মধ্যেই সব এনে দেব। কি গজগোবিন্দ, আজ এত দেরি যে? আর বলো কেন ভাই, মাঝ রাস্তায় বাসটা খারাপ হয়ে গেল। তা তোমার কাছে ওটা কি হে? শুটকি মাছের বস্তা, জেমস সাহেব আনতে দিয়েছিল। সে কি হে? জেমস সাহেব শুটকি মাছ খাওয়া আরম্ভ করলো কবে থেকে? না ভাই, জেমস সাহেব নাকি এটা দিয়ে কি সব সার তৈরি করবেন, তারপর গাছ লাগাবেন। তা সন্ধে তো হয়ে গেল, আমিও দোকান বন্ধ করে পালাবো। তা তোমাদের কাজের লোক রাম ভরসা কোথায়? তাই তো ভাবছি, ওর তো লন্ঠন নিয়ে আসার কথা ছিল। যাকে কি আর করব, রওনাই দি। সেই ভালো, তোমার তো আবার আফিংয়ের নেশা।
তা মুখে একটা গুলি ফেলে ঠাকুরের নাম নিয়ে রওনা দাও। সেই ভালো, চলো ভাই। না, কেমন যেন চোখটা জুড়িয়ে আসছে। একটা গান গাই বরং। নেচে নেচে আয় মা কালী, আমি যে তোর সঙ্গে যাব। নেচে নেচে আয় মা কালী, আমি যে তোর সঙ্গে যাব। তুই খাবি মা পাঠার মুড়ো, আমি যে তোর প্রসাদ পাবো। তুই খাবি মা পাঠার মুড়ো, আমি যে তোর প্রসাদ পাবো। কিরে, ওটা কম্বল মুড়ি দিয়ে বসে কো কো করছে? নির্ঘাত রাম ভরসা। বেটা ম্যালেরিয়ার ডিপো, যখন তখন জ্বর বাঁধায়। ওদিকে ওষুধ খেতে বলো, বলবে ও আমার বাপ দাদার ব্যারাম আছেন, ওকে তাড়াইতে আমার মায়া লাগে। এই রাম ভরসা, তোকে না আমি বাস স্ট্যান্ডে যেতে বলেছিলাম, আর তুই এখানে বসে কো কো করছিস? অনেক দেরি হয়ে গেল, চল চল। ইস, গায়ের কম্বলটা দেখো একবার, কি বদখত গন্ধ। কোনোদিন ধুসনি বুঝি? শেষে যে উকুন হবে ওতে। নে চল বেটা গাড়ল, আর শুটকি মাছের থলিটাও নে। তুই থাকতে এটা আমি বয়ে বেড়াবো নাকি? এই নে। হাত তো নয়, যেন নুলো বের করেছে। থাকবে, হ্যাঁ এখন চল। ইস, সাহেবদের সঙ্গে থেকে থেকে খুব ইংরেজি শিখেছিস দেখছি। চল এবার বাসামে, কুইনিন ইঞ্জেকশন দিয়ে তোর ম্যালেরিয়া এবার আমি তাড়াব। খুব যে কায়দা করে হাঁটছিস, যেন ভুট পড়ে সাহেব হাঁটছেন। খুব খুব আফিং খেলাম আমি, আর এমন ভাব করছিস যেন নেশা হয়েছে তোর। ও কচাত, চল বাড়িতে। তোর কান যদি আমি কচাত করে কেটে না নিয়েছি, তবে আমার নাম গজ গোবিন্দ হালদারি নয়। পেছনে আওয়াজটা হচ্ছে কিসের? যেন কেউ পাপড় চিবোচ্ছে। রাম বর্ষা শুটকি মাছ খাচ্ছে নাকি? তা কি করে সম্ভব? রাম বর্ষা রান্না করা শুটকির গন্ধেই পালিয়ে যায়, কাঁচা শুটকি খাবে কি করে? কিরে রাম বর্ষা, শুটকি মাছগুলো সব ঠিক আছে তো? সে তো বুঝতেই পারছি। আচ্ছা চল বাড়িতে, তারপর তোরই একদিন কি আমারই একদিন। না, এবার একটু তামাক না হলে আর চলছে না। ওই পাথরটার উপর বসি, টিকে তামাক সবই আছে এই ব্যাগের মধ্যে। কোথায় গেল, কোথায় কোথায়, এই তো পেয়েছি। বসে রাম ভরসা, বসে একটু বিশ্রাম নে। কি রে রাম ভরসা, একটা দিবি নাকি? সে তো জানি, তামাকে তোমার আবার কবে অরুচি। আচ্ছা দাঁড়া দাঁড়া, আমি একটু খেয়ে নি, তারপর প্রসাদ দেব তোকে। তবে রে বেল্লি, এই তোর ভণ্ডামি? শুটকি মাছ হাম ছুতা নেই, রাম রাম রাম, এ পাপ হ্যায়। দাঁড়া দাঁড়া, দেখাচ্ছি তোকে। একে রাম বর্ষা কোথায়? আমার পেছনে পেছনে তবে কে আসছিল? ওরে বাবা রে, গেছি রে, গেছি রে।
তারপর কি হইল? কি আবার হইল? কিন্তু তোমার মামার কি হলো? মামার আবার কি হবে? অজ্ঞান হয়ে তো ওখানে পড়েছিল। এদিকে মামা আসছে না দেখে রাম ভরসা আর বাগানের কিছু কুলি লণ্ঠন নিয়ে বাস স্ট্যান্ডে আসছিল। তারাই জঙ্গলের মধ্যে মামাকে দেখে উদ্ধার করে। আমার একটা প্রশ্ন আছে। কোনো প্রশ্ন নয়। কেন? এরকম একটা ফার্স্ট ক্লাস গল্প শোনালাম, তারপর আবার প্রশ্ন তাকে কি করে? কি বা লাভলে? আমারও ক্যাবলার মতন প্রশ্ন আছে। ও বাবা, দিনে দিনে খুব ডেপো হয়ে যাচ্ছে সাবলে। ঠিক আছে, কি প্রশ্ন করবি কর। তোমার মামা কি চোখের মাথা খাইছিল যে লোক না ভাল্লুক বুঝতে পারলো না? ওরে রামগরু, বললাম না জঙ্গলের মধ্যে অন্ধকার ছিল, চাঁদের আলো মেঘে ঢাকা পড়ে গিয়েছিল। ও তো হাম সমঝ গয়া, লেকিন বাত হ্যায় কি? থাক 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 কেবলে থাক। কেন? তুই আর আমাকে হিন্দি দেখাস না। ঠিক আছে, ব্যাপারটা আমি বুঝিয়ে বলছি। না হলে এই শিঙি মাছটাও না ওত পেতে আছে, সবাই প্রশ্ন করছে, ওর না করলে চলবে? আমি ওই দেখ। আমি শিঙি মাছ যদি হই, তুমি একটা মাগুর মাছ। দেখলি? আহা দাঁড়া না পেলা, টেনিদাকে বুঝিয়ে বলতে দি। ঠিক, আমি বলছি শোন। তোদের বললাম না মামা আফিংয়ের নেশা করতো, ওই নেশার ঘরে মামা কিচ্ছুটি বুঝতে পারেনি। তা ভাল্লুকটা ওইখানে বসে ছিল কেন? আরে ভাল্লুকের জ্বর হয় জানিস তো, ওখানে বসে জ্বরে করছিল। মামা ওই আধো অন্ধকারে ওকে দেখে ভেবেছিল রাম ভরসা, আর গায়ের কালো রোয়াগুলোকে ভেবেছিল কম্বল। তা ভালুক তো মানুষকে দেখলে আক্রমণ করে, তোমার মামাকে কিছু করলো না কেন? আরে শুটকি মাছের থলেটা পেয়ে গেল না। ভালুকের তো তখন দারুণ মজা, জ্বর হলে একটা মুখে অরুচি হয় না, শুটকি মাছ খেয়ে খেয়ে ওর মুখে রুচি ফিরছিল বোধহয়। ভাবছিল এ তো মন্দ মজা নয়, সঙ্গে গেলে বোধহয় আরো পাওয়া যাবে, তাই সাথে সাথে আসছিল। খাওয়া শেষ হলেই ঘাড় মটকাতো। তা হইতে পারে, ভালুকটা হয়তো তককে তককে ছিল। হ্যাঁ, কিন্তু ঘাড়ে পড়ার আগেই নাকে পড়লো হুঁকোর আগুন। ব্যাস, ঘট আওয়াজ করে 3 লাফে পগার পার। বুঝলি পেলা, চিড়িয়াখানার ভালুকটা হচ্ছে সেই ভালুকটা। বাহ, এইবারে সবটা বোঝা গেল। কিন্তু টেনিদা, ওই জেমস সাহেব নাকি শুটকি মাছ আনতে দিয়েছিল সার তৈরি করবে বলে। শুটকি মাছ দিয়ে কোন সার হয় গো? তোর কি প্রশ্নের শেষ নেই ক্যাবলা? ঠিকই তো। এই তুই এত প্রশ্ন কেন করিস? আমরা করি এত প্রশ্ন? না, আর করুন না। তবে একটা প্রশ্ন কিন্তু না করলেই নয়। আবার কি? এই সেইটা হইল, শোনো, দেখো চিড়িয়াখানার ভালুকটা যে সেই ভালুক তুমি বুঝলা কি কইরা? ওরে, ওটা কুট্টি মামার হাতের কাজ, ও দেখলে কি আর ভুল হওয়ার জো আছে? কিন্তু আর নয় ক্যাবলা, তোরা অনেক প্রশ্ন করেছিস। যা শিগগির আমার জন্য গরম গরম ডালমুট নিয়ে আয়। যা। আবার ডালমুট? হ্যাঁ, আবার এই, ডালমুট। হাবুল, যা যা যা। চল 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 যাই পেলা, আরে চল, বসে একজনকে কথা না বাড়িয়ে যা। চল চল চল। না, একা একা বসে কি করি? একটু গানই ধরা যাক। আমরা চার। চার কেন? আমি তো একা। আমি এক মূর্তি, মনে খুব ফুর্তি, খাবো গরম গরম ডালমুট, আমি মুঠো মুঠো ডালমুট।